السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নিকট আছে এমন কিতাব, সত্য কিতাব, এমন কিতাব যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না। বিনে ইমরানের মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াতের অংশ, ৬২ নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে সত্য কিতাব সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি, আমার নিকট আছে একটি কিতাব যা সত্য কথা বলে। এটি কোন কিতাব? এই ক্ষেত্রে তাফসিরে কয়েকটি কথা এসেছে। একটি হচ্ছে আল্লাহুল মাহফুজ। লৌহে মাহফুজ হচ্ছে সত্য কিতাব। সত্য কিতাব, সেখানে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। আমি আপনি পৃথিবীতে এসে কি বলবো, কি করব, কি দেখব, আমাদের আচরণ, আমাদের চলাফেরা সব কিছু সেই কিতাবেই লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, লেখো। কলম বলল, হে আল্লাহ, আমি কী লিখবো? আল্লাহ বলেন, উক্তুম মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা সংগঠিত হবে সব লিখো। তো আল্লাহ তাআলা বলেন, ওই কিতাবের মধ্যে যা লেখা আছে সব সত্য, অর্থাৎ সব একদিন বাস্তবায়ন হতেই হবে। ওই কিতাব আমার আপনার ভাগ্যে, তাকদীরের কিতাবে যা লেখা আছে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ওই কিতাবে যা লেখা আছে এই সব কিছুর উপর যে আল্লাহ তাআলা খুশি, বিষয়টা এমন নয়। সেখানে লেখা আছে কে নামাজ পড়বে, কে চুরি করবে। নামাজ পড়া এই বিষয়ের উপর আল্লাহ সন্তুষ্ট, কিন্তু চুরি করা এই বিষয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। কিন্তু এটা লেখা আছে, প্রত্যেককে যার ভাগ্যে যেটা লেখা আছে এটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, যে কাগজে লেখা হয়েছে কাগজগুলো শুকিয়ে গেছে এবং যে কলম দ্বারা লেখা হয়েছে কলমকে উঠে নেওয়া হয়েছে। ওই কিতাবে যা লেখা আছে সব সত্য। আরেক তাফসির হচ্ছে, এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনি যত আমল করছি ওই আমলগুলো যে নোট করা হচ্ছে, যে রিপোর্টে, যে আমলনামা, ওখানে ওই কিতাব উদ্দেশ্য। আর তৃতীয় তাফসির হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা যে আল কোরআন নাজিল করেছেন, এখানে উদ্দেশ্য হচ্ছে সেই কিতাব। তিনটি তাফসির। আল্লাহ তাআলা বলেন, আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না। তো আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা যা বলেছেন এগুলো হোক, এটা আল্লাহ চান। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, এটা বাস্তবায়ন হোক, এটা আল্লাহ তাআলা চান। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, আমানতদারি করতে হবে, আল্লাহ তাআলা চান এটা বাস্তবায়িত হোক। আর লৌহে মাহফুজে যা লেখা আছে এটা সংগঠিত হতে হবে, কিন্তু যা লেখা আছে সব কিছুর উপর যে আল্লাহ খুশি তা নয়। যেমন চোরের যে চুরি করবে এটা লেখা আছে, কিন্তু এই বিষয়ের উপর আল্লাহ তাআলা খুশি নন, আল্লাহ রাজি নন, কিন্তু এটা হতে হবে। লৌহে মাহফুজে যে কিতাব আছে আল্লাহ বলেন সেটাও সত্য। আমি আপনি যে আমল করছি, রেকর্ড করা হচ্ছে, এটাও সত্য। আর আল কোরআন যে আল্লাহ নাজিল করেছেন এটাও সত্য। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা কী কী চান এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এর আলোকে আমি আপনি চলছি কিনা এটা রেকর্ড করা হচ্ছে আমলনামায়। তাহলে একটি কিতাব আছে যেটা তাকদীরের কিতাব, আরেকটা আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন যেটার আলোকে, যেটা দেখে দেখে আমরা জীবন যাপন করব। এই কিতাবের মধ্যে যা আছে এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা, যেটার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনের মধ্যে যা আছে এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান যে আমি আপনি এভাবে জীবন যাপন করেছি কি না এটা রেকর্ড করা হচ্ছে। এই কিতাবের নাম হচ্ছে আমলনামা, এই কিতাবের নাম হচ্ছে রিপোর্ট, সুহুফুল আমাল, আমলের কিতাব নামা। আল্লাহ তাআলা দুই ফেরেশতার মাধ্যমে সব রেকর্ড করে রাখছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর
হাফিজিন অর্থাৎ সংরক্ষণকারী দুইজন ফিরিস্তা আছে, সম্মানিত লেখক, তোমরা যা করো তারা সব জানে। ওই যে সত্য কিতাব আল্লাহ দিলেন, আল কোরআনের আলোকে আমি আপনি জীবনযাপন করছি কিনা, এই আমল নামায় সব রেকর্ড করা হচ্ছে। এবং সেখানে শুধু বড় বড় আমল নয়, ওয়ালাদাইনা কিতাবু ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ বলেন এখানে যা লেখা হচ্ছে সব সত্য, ছোট বড় প্রত্যেকটা আমল সেখানে রেকর্ড করা হচ্ছে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, কিয়ামতের দিন এই আমল নামা সামনে রাখা হবে, তখন অপরাধীদেরকে তুমি দেখবে শঙ্কিত, সন্ত্রস্ত, আতঙ্কিত, ভীত। এই রিপোর্টের চিত্র দেখে যে আমরা কি করলাম, তারা জীবনে যত আমল করেছে সব তাদের সামনে উপস্থাপন করা হবে। দেখা মাত্রই তারা চিন্তিত, পেরেশান হয়ে যাবে যে এটার শাস্তি যদি আমাদের পেতে হয় আমরা তো হালাক হব, ধ্বংস হব নিশ্চিত। এবং তারা বলবে ইয়া ওয়াইলাতনা, আমাদের ধ্বংস, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় ছোট কোনো আমল বাদ দেয় না, সব কিছু এখানে রেকর্ড করা হয়েছে। আমি তো ভেবেছিলাম আমি এটা দেখেছি, কেউ টের পায় নাই, এটা আমি শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কোনো একটি ভিডিও, কোনো একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, কেউ টের পায় নাই, কিন্তু আমি দেখলাম সেই আমল নামায় সেটা রেকর্ড করা হয়েছে, এটা আমার সামনে পেশ করা হচ্ছে, প্লে করা হচ্ছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যত আমল করবে সব তাদের সামনে হাজির পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর জুলুম করবেন না। তো এই আমল নামা আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন, আমাদের নিকট একটি কিতাব আছে, ইয়ানতিকু বিল হাক্কি, এই কিতাবে যা আছে সব সত্য, এমন কোনো রেকর্ড নেই আপনি করেননি আপনার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আবার আপনি করেছেন তা নেই, এমন কোনো অসত্য, অবাস্তব, মিথ্যা রেকর্ড এখানে করা হচ্ছে না। এখানে কোনো এডিট করা হবে না, আরেকজনে করেছে আপনার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো ফেক কোনো নিউজ এখানে আপনার নামে চালিয়ে দেওয়া হবে না, বরং আল্লাহ তাআলা বলেন বিল হাক্কি, এখানে যা আছে সব সত্য, ওয়া হুম লা ইউযলামুন, কারো উপর কোনো জুলুম করা হবে না। এবং এর আলোকে কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব হবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলেন এই যে আমার কিতাব তোমাদের সামনে পেশ করলাম, ইয়ানতিকু আলাইকুম বিল হক, আজ এই কিতাব কথা বলবে, তুমি জীবনে যত আমল করেছো এই কিতাব আজ কথা বলবে, এর আলোকে ফয়সালা হবে, বিচার হবে। ইন্না কুন্না নাস্তানসিখু, আমার পক্ষ থেকে সব কপি করা হতো, লেখা হতো, রেকর্ড করা হতো, মা কুনতুম তা'মালুন, তুমি যত আমল করতে। এই কিতাব আমরা আমল করার পর লেখা হবে, আপনি আমল করেছেন তারপর লেখা হচ্ছে, আমল করেছেন তারপর লেখা হচ্ছে, যাতে করে ভালো জিনিস লেখা হয়। এজন্য আল্লাহ তাআলা আরেকটা কিতাব দিয়েছেন, সেটি হচ্ছে আল কোরআন। ওই আল কোরআন দেখে দেখে যদি আপনি জীবন যাপন করেন তাহলে আপনার এই কিতাব অর্থাৎ রিপোর্টের রেকর্ডটি ভালো হবে। আর আল কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর বিপরীত উল্টা যদি আপনি চলেন তাহলে এই কিতাবে এমন জিনিস লেখা হবে ফলে বান্দা ধ্বংস হবে। এজন্য এই আয়াতের তাফসীরে কেউ বলেছেন আমলনামা, আবার কেউ বলেছেন কোরআন। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি, আমি আল্লাহ এমন কিতাব নাজিল করেছি, এই কিতাব সত্য কথা বলে। ওয়া হুম লা ইউযলামুন, এই কোরআনের মধ্যে এমন কোনো বিধান নেই যে কারো উপর জুলুম করা হবে। আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করলেন, এই কোরআনের প্রত্যেকটি বিধান সত্য। সুবহানাল্লাহ, ইয়ানতিকু বিল হাক্কি, কোরআন দ্বারা যখন আপনি কথা বলবেন আপনি সত্য কথা বলবেন, কারণ কোরআন সত্য। আল কোরআন হাক্কুন, কোরআন হচ্ছে হক, সত্য। সাধারণ কোনো মানুষের রেফারেন্স দিয়ে যখন কোনো কথা বলবেন এটি সত্য হতে পারে, আবার মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যখন কথা বলবেন কোরআন থেকে, আপনি যখন বলবেন ভাই এই কাজ করতে হবে কারণ আল্লাহ বলেছেন, বা এটা করা যাবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন, ওই আল্লাহর কথা যখন আপনি রেফারেন্স হিসেবে উল্লেখ করবেন এটা অবশ্যই সত্য, কারণ কথাটি আল্লাহ বলেছেন। তাই আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি এমন কিতাব নাজিল করেছি যা সত্য কথা বলে, যথার্থ কথা বলে, বাস্তব কথা বলে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা কার হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বাণী সত্য কার হতে পারে? মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে।
বক্তব্য দেওয়ার সময়, আলোচনা করার সময়, দাওয়াতি কাজ করার সময়, মানুষদেরকে বোঝানোর সময়, উপদেশ দেওয়ার সময়, বাচ্চাদেরকে, স্ত্রী সন্তানদেরকে নসিহত করার সময়, পরিবারকে, ফ্যামিলিকে কোরআন থেকে কথা বললে তখন আপনার কথাটি যথার্থ হবে, সত্য হবে, বাস্তবমুখী হবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি, কারণ আল্লাহ হচ্ছেন হক এবং আল্লাহ এই হক সত্য বাণী নাজিল করেছেন। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল, আল্লাহ তাআলা বলেন সত্য সহকারে আমি এই কিতাব নাজিল করেছি। এই কোরআনের সামনে পিছনে ডানে বামে কোনো দিক দিয়ে কোনো মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পৃথিবীতে অন্য কোনো জাতি এরকম বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমাদের এই কিতাবে কোনো মিথ্যা নেই, মিথ্যার কোনো সংমিশ্রণ নেই। শুধু আমরাই বলতে পারি যে আমাদের কোরআনের আগাগোড়া পুরোটাই সত্য। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিল, বাতিল আসতে পারবে না, মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামন পিছন উপর নিচ কোনো দিক থেকে এই কোরআনের মধ্যে বাতিলের মিথ্যার প্রবেশের কোনো সুযোগ নেই। আল্লাহর পক্ষ থেকে যখন ফিরিস্তা নাজিল করছেন, এই কোরআন নিয়ে আসছেন, পথে ইবলিস শয়তান কেউ বাই ফোর্স এক শব্দ ঢুকিয়ে দিয়েছে বা মুছে দিয়েছে, সংযোজন বা বিয়োজন হয়েছে, এর কোনো সুযোগ নেই। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, কোনো শয়তান এটা নাজিল করে নাই বা এর মধ্যে কোনো শব্দ প্রবেশ করেনি। ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইয়াস্তাতিউন, এটি তাদের জন্য শোভা পায় না এবং শয়তান পারবেও না, কারণ তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এমন সত্য এক বাণী আমরা পেয়েছি যে কোরআন এর প্রত্যেকটা পারা, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর সত্য। এমন একটি কালাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এই কোরআনে আমাদের জন্য যথেষ্ট। এই কোরআনের পর নিজেদের সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য, নিজেদের ভাগ্য বদলানোর জন্য অন্য কিতাবের নিকট যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। ইয়ানতিকু বিল হাক্ক, আল্লাহ বলেন এই কোরআন সবসময় সত্য কথা বলে। আমরা হচ্ছি সেই জাতি যে জাতি আমাদের আদর্শ আমরা রফতানি করতে পারবো, আমাদের আমদানি করার কোনো প্রয়োজন নেই। আমাদের নিকট এমন আদর্শ আছে কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন, অন্য জাতি যদি আমাদের কাছ থেকে শিখতে চায় তাদের নিকট আমরা রফতানি করার সেই সামর্থ্য আমাদের আছে। আমরা এমন মিসকিন, আমরা এমন ফকির, আমরা এমন আদর্শহীন নয় যে আমরা রাজনীতি করতে যাব, আমরা কোনো শিক্ষা পাচ্ছি না, অর্থনীতিতে আমরা কোনো আদর্শ পাচ্ছি না, বা জীবনের কোনো একটি বিভাগে কিভাবে চলবো আমি কোনো সবক পাচ্ছি না, উপদেশ পাচ্ছি না, আদর্শ পাচ্ছি না, আমি অন্যের কাছ থেকে শিখতে যাব। আল্লাহ বলেন ইয়ানতিকু বিল হক, এমন কিতাব দিয়েছি যে কোরআন সবসময় তোমাকে সত্য আদর্শ, সত্য শিক্ষা তোমাকে দান করবে। আল্লাহ প্রশ্ন করেছেন এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয়, কাফি নয়? কোরআনের মতো একটি বাণী পেয়ে তার অন্যদিকে উকি মারে কেন? অন্যদের আদর্শ দেখে সে প্রতারিত হয় কেন? তারা কত উন্নত, তারা চাঁদের দেশে চলে গেছে, তাদের মতো যদি আমি হতে পারতাম, সে স্বপ্ন দেখে। অথচ তার নিকট সবচেয়ে দামি কিতাব, তার ঘরে, তার রুমে, তার মসজিদে, তার নিকট সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান ও মূল্যবাণী কালাম, কিতাব, সত্যবাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন তাদের জন্য কি এটা কাফি নয়, যথেষ্ট নয় যে আমি তাদের নিকট কিতাব নাজিল করেছি? যে কোরআন আমার কালাম তাদের সামনে তিলাওয়াত করা হচ্ছে, আল্লাহর কালাম শোনানো হচ্ছে, এই কালাম হচ্ছে ইমানদারদের জন্য রহমত, ইমানদারদের জন্য উপদেশ, যদি তারা এখান থেকে উপদেশ নিতে চায়। লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে, দিল আছে, দিল নিয়ে যারা মনোযোগ দিয়ে আল্লাহর বাণী শুনে, তারা কোরআন থেকে শিখতে পারবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। অতএব সমাজ ভাইয়েরা, এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। এবং এই কোরআন পড়তে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে, কোরআনের চর্চা করতে গিয়ে অনেক সময় হতে পারে আপনার ব্যক্তিগত অন্যান্য কিছু আমল এর ঘাটতি হয়ে যেতে পারে। আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে অনেক আপনি জিকির করতেন, দরুদ পড়তেন, কিন্তু আপনি কোরআন অধ্যয়ন করতে গিয়ে একটু আপনার ওই আমলগুলো কম হয়ে যাচ্ছে। কারণ মানুষ তো জবান একটি, একসাথে দুই কাজ করতে পারে না। এখন সে এক সময় বেশি জিকির করতো, বেশি সে দরুদ পড়তো, ওটারও ফজিলত অনেক বেশি,
কিন্তু কোরআন পড়তে গিয়ে, শিখতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে, একটা মাসালা বের করতে গিয়ে দেখা গেছে 1-2 ঘন্টা এখানে চলে গেছে। জিকিরের সময়টি, দরুদের সময়টি। কোরআন এই মহাসত্যবাণী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, তিরমিজির বর্ণনা, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিস সাইলিন। আমার কোরআন পড়তে গিয়ে, তিলাওয়াত করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, আলোচনা শুনতে গিয়ে, বুঝতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে যদি কারো জিকির করতে বা দোয়া করতে সে সময় না পায়, দোয়া করার আপনার যে সময়, এই সময়টা আপনার চলে গেছে কোরআন অধ্যয়ন করতে গিয়ে বা কোরআনের ক্লাসে বসে, আল্লাহ তাআলা বলেন জিকির করলে যে সওয়াব পেত, দোয়া করে সে যে জিনিস অর্জন করত, আমি তাকে ওই কোরআন আমার কালাম অধ্যয়ন করার ফলে আমি তাকে সেটা দিয়ে দিব। ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, মানুষের সব কিতাবের উপর আল্লাহর এই সত্য কিতাবের সেই ফজিলত মানুষের উপর আল্লাহর যেমন ফজিলত। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা সৃষ্টি। আল্লাহর সামনে মানুষের যেমন কোনো তুলনা নেই, খালকের সামনে সৃষ্টির, খালকের যেমন কোনো তুলনা হতে পারে না, ঠিক তেমনিভাবে আল্লাহর কালামের সামনে মানুষের কালামের, মানুষের কিতাবের, মানুষের গ্রন্থের, বইয়ের কোনো তুলনা হতে পারে না। কয়টি আয়াত শিখেছি, অধ্যয়ন করেছি, কোরআন নিয়ে গবেষণা করেছি। এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কী বলতে চেয়েছেন, এখান থেকে আমি কি হিদায়াত পাচ্ছি। সময় আমি অতিবাহিত করেছি কতটুকু কোরআনের পিছনে, আর কতটুকু মানব রচিত বিভিন্ন কিতাব, বিভিন্ন বই বুঝার জন্য আমি সময় দেই, মেধা দেই, টাকা দিয়ে আমি আমার সন্তানদেরকে পড়াচ্ছি, বোঝাচ্ছি, শিখুক, কোনো সমস্যা নেই। মানব রচিত বইগুলো শিখতে কোনো সমস্যা নেই, কিন্তু এমন যেন না হয় যে মানব রচিত এই সকল বই পড়তে পড়তে জীবন শেষ হয়ে গেল, আল্লাহর কালাম পড়ার আমার একটু আমি সময় পেলাম না। প্রিয় ভাইরা, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে আমি এমন কিতাব দিয়েছি এখানে কোনো মিথ্যা নেই। মানুষ যার রচনা করেছে এখানে সত্যও আছে, মিথ্যাও থাকে, সন্দেহ থাকে, কিন্তু আল্লাহ এমন কিতাব দিয়েছেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন এই পুরা কিতাবটাই সত্য, আমাদের কাছ থেকে এই কিতাবটি আজ ইহুদিরা নিয়ে নিয়েছে, খ্রিস্টানরা নিয়ে নিয়েছে। আজ তাদের দেশে কোরআন গবেষণা সেন্টার পাওয়া যায়। আমরা শুধু খতম দিই, আমাদের দেশে কোরআনের মক্তব, শুধু অক্ষর জ্ঞান, শুধু আমরা রমজান মাস আসলে কে কত খতম দিতে পারি, কিন্তু এই কোরআনের গভীর থেকে গভীরে গিয়ে কোরআন থেকে আমরা মেডিকেল সায়েন্স বের করতে পারলাম না, কোরআন থেকে আমরা জ্যোতির্বিজ্ঞান বের করতে পারলাম না, কোরআন থেকে আমরা ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ক্ষতত্ত্ব ইত্যাদি এই সকল কেমিস্ট্রি, বায়োলজি, এই সকল তত্ত্বগুলো, থিওরিগুলো আমরা কোরআন থেকে বের করতে পারলাম না। এক সময় মুসলমানদের হাতে ছিল এই সত্য, কোরআন থেকে মুসলমানরা বের করেছে বাগদাদে, কর্তুবায়, আন্দুলুসে, ফিলিস্তিনে, এই সকল দেশে বিশাল বিশাল লাইব্রেরি ছিল। ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশ দখল করে এই সকল লাইব্রেরি থেকে এই সকল কিতাবগুলো নিয়ে গিয়েছে। এক সময় তারা আমাদের দেশে আসতো কোরআনের এই মহাসত্য বাণীগুলো শিখার জন্য, পড়াশোনা করার জন্য। আমাদের কাছ থেকে নিয়ে এখন আমরা তাদের দেশে যাই। আপনি সর্বোচ্চ ডিগ্রি কখন অর্জন করবেন? যখন আপনি সর্বোচ্চ ডিগ্রিটি ইউরোপ থেকে, আমেরিকা থেকে আপনি অর্জন করবেন। তারা যা শিখে এগুলো আমাদের কাছ থেকে নেয়া জ্ঞান। ইবনু সিনা, আমাদের ইমাম ইবনু সিনা, এই মেডিকেল সায়েন্সের অধিকাংশ থিওরি ইমাম ইবনু সিনা তিনি আবিষ্কার করেছিলেন। আজ তারা এগুলো নিয়ে ইংলিশে এই সকল থিওরি দিচ্ছে, আর আমরা শিখে এগুলো আবার আরবি অনুবাদ করছি, বাংলা অনুবাদ করছি, অথচ এগুলোর মূল আরবি ছিল। আলজাবরা যিনি শিখিয়েছিলেন মুসলমানদের, ইমাম ইবনু রুশদ, ইমাম ইবনু নুফাইস, এরা সবাই হচ্ছে মুসলমানদের বড় বড় জ্ঞানী, স্কলার, পণ্ডিত। কোরআন থেকে তারা এগুলো আবিষ্কার হয়েছে। এখন আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, কোরআনের কাছে তো আসি না, আর আসলেও শুধু খতমের জন্য আমরা আসি। কিন্তু কোরআন থেকে আল্লাহ এমন একটি কিতাব দিয়েছে, ইয়ানতিকু বিল হাক্কি, কোরআন পুরোটাই সত্য। আখিরাতের সফলতা তো আছেই, দুনিয়ার সফলতাও এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই কোরআন গবেষণা করে করে তারা কিনা বের করেছে, গোটা পৃথিবীটি আজ ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে চলে গেছে, কারণ তারা এই কোরআন অধ্যয়ন করছে। গবেষণা সেন্টার, রিসার্চ সেন্টার তাদের দেশে পাওয়া যায়, আমাদের দেশে টুকটাক দুই একটা আছে, কিন্তু উল্লেখযোগ্য নয়। অথচ মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন কোরআন অধ্যয়ন করার জন্য। একটা হচ্ছে খতম, একটা হচ্ছে অধ্যয়ন। শুধু তিলাওয়াত, শুধু খতম, অবশ্য সওয়াব আছে, এটা বললে আবার অনেকে ভুল বুঝে যে এরা তিলাওয়াত করতে নিরুৎসাহিত করেন। অবশ্যই তিলাওয়াত করতে হবে,
এবং অক্ষরে অক্ষরে 10 নেকি রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কি পড়লাম অর্থটা তো আপনাকে জানতে হবে। না হয় এই যে কোরআন সত্য বাণী নিয়ে এসেছে, সত্যটাকে যদি আপনি নাই বুঝেন, মানবেন কীভাবে, আমল করবেন কিভাবে, বাস্তবায়ন করবেন কিভাবে, শান্তিটা আপনি পাবেন কিভাবে? অতএব আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে সত্য আমি দিয়েছি, এই সত্যটা যদি বাস্তবায়ন করতে পারো তাহলেই তুমি শান্তি পাবে। তিলাওয়াত করতে হবে তিলাওয়াতের মতো তিলাওয়াত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তিলাওয়াত করার মতো হক আদায় করে তারা তিলাওয়াত করে। তিলাওয়াতের অন্যতম হক হচ্ছে আমল করা, কারণ তিলাওয়াত এর অর্থ হচ্ছে অনুসরণ করা, আর পাঠ করার আরবি হচ্ছে কিরাত। একটা হচ্ছে কিরাত, একটা হচ্ছে তিলাওয়াত। কিরাত হচ্ছে শুধু পাঠ করা, ইকরা পাঠ করো, আর তিলাওয়াত বলা হয় অনুসরণ করাকে। আপনি অনুসরণ তখনই করবেন যখন অক্ষরের পাশাপাশি অর্থটা জানবেন, অর্থসহ যখন আপনি তিলাওয়াত করবেন, অধ্যয়ন করবেন, তখনই আপনার তিলাওয়াতটা হবে, অনুসরণটা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ কসম করে বলছি, ইন্না হাক্কা তিলাওয়াতিহি, কোরআন তিলাওয়াতের হক হচ্ছে, কখন বলা হবে যে আপনি তিলাওয়াত করেছেন, আন ইউহিল্লা হালালাহু, হালালকে আপনাকে হালাল হিসাবে মানতে হবে, ওয়া ইউহাররিমা হারামাহু, কোরআনের হারামকে হারাম হিসাবে মানতে হবে। আপনি এই আয়াত তিলাওয়াত করার আগে, সুদ সংক্রান্ত আয়াত তিলাওয়াত করার আগে আপনি সুদকুর ছিলেন, তিলাওয়াত করার পর আপনি সুদকুর থাকলেন, তাহলে এই তিলাওয়াত করাটা মানে এই আয়াতের তিলাওয়াত করে এটা লাভটা কী হলো? আল্লাহ তাআলা তো শুধু আপনাকে 10 করে নেকি দেওয়ার জন্য এই আয়াত দেন নাই, এটা হচ্ছে বোনাস। 10 করে পাওয়া এটা হচ্ছে কি বোনাস, এটা আপনি অতিরিক্ত পাচ্ছেন। মূল হচ্ছে এই সুদের আয়াত নাজিল করে আল্লাহ আপনার কাছ থেকে চাচ্ছেন সুদ মুক্ত জীবন যাপন করার জন্য। এখন আপনি মূল যেটা সেটা নিলেন না, আপনি শুধু বোনাসটা চাচ্ছেন। এমন তো কোনো বেওকুফ এখানে নেই যে আমি কাতারে আসছি, আমার কোনো বেতন দরকার না, শুধু আমার কী দরকার, বোনাস দরকার, ওভারটাইম দরকার, এরকম তো কেউ কাজ করে না। মূল যেটা আল্লাহ তাআলা চান সেটা হচ্ছে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা চান যে আমাদের জীবন যেন কী হয়, পরিবর্তন হয়, উন্নত হয়, কোরআনের আলোকে, সত্য বাণীর আলোকে যেন আমরা জীবন যাপন করি। ওয়া ইয়াকরাহু কামা আনজালাল্লাহ, তিলাওয়াতের হক হচ্ছে যেরকম আল্লাহ নাজিল করেছেন এরকম তিলাওয়াত করতে হবে। অতএব সম্মানিত ভাইরা, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার আপনার জীবনে যত যে পদ্ধতিতে আমরা জীবন যাপন করলে আমাদের জন্য উপকারী হবে, লাভ হবে, ভালো হবে, আমরা উন্নত হব, আমরা এমন জীবন যাপন করতে পারবো যাতে শান্তি আছে, মুক্তি আছে, সেই পথটা আমাদেরকে দেখাচ্ছে কোরআন। এর বাইরে আমি চিন্তা করে করে যদি অন্য একটি পথ, অন্য একটি মত, অন্য একটি আদর্শ বাস্তবায়ন করি, যত সামনে যাওয়ার চেষ্টা করব তত আমি পিছনে যাব, যত নিজেকে স্মার্ট মনে করব আসলে আমি পিছনের দিকে যাচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়ানতিকু বিল হাক্কি, যেটা হক, যেটা সত্য, যেটা ভালো, সেটা যেটা উন্নত, সেটা কোরআন বলছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় কোরআন সেই পথ দেখায় যে পথটি হচ্ছে বেশি সঠিক। আরেকটা সঠিক হতে পারে কিন্তু এটা কম সঠিক। সব অভিজ্ঞতার সার অভিজ্ঞতা যেটা, সব পথগুলোর মধ্যে শ্রেষ্ঠ পথ যেটা, সেটা কোরআন দেখাচ্ছে। কারণ আপনি একটা জিনিস আবিষ্কার করার পর আপনি দেখলেন যে এটা ভুল হয়েছে, আপনার একটা অভিজ্ঞতা হলো, এরকম 1, 2, 3 অভিজ্ঞতার পরে আপনি সঠিকটা খুঁজে পাবেন। আর কোরআন নামক এই পথটি দেখিয়েছেন সে আল্লাহ তাআলা, যিনি হচ্ছেন সব বিষয়ে সম্যক অবগত, যিনি হচ্ছেন মহাজ্ঞানী। আপনার অভিজ্ঞতা অর্জন হতে 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 সর্বশেষ আপনি যে পর্যায়ে যাবেন এর থেকে বেশি আল্লাহ তাআলা জানেন। তো আপনি যখন জানবেন এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এই ভুলগুলো জেনে জেনে সর্বশেষ আপনি সঠিকের দিকে আসবেন। এই সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে সঠিক পথটি দেখাচ্ছেন এই কোরআনের মধ্যে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত ভাইরা, অতএব সৌভাগ্য তাদের জন্য যারা এই কোরআনটি ধরবে, পড়বে, বুঝবে, জানার চেষ্টা করবে। ইন্নাহু লাকাউলুন ফাসল, আল্লাহ বলেন এই কোরআনের প্রত্যেকটা কথা হচ্ছে আদল, ইনসাফ, সত্য, সুস্পষ্ট, তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো সংশয় নেই। এই কোরআনের ক্ষেত্রে মানুষ হচ্ছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মানুষ হচ্ছে 3 ধরনের। একদল মানুষ হচ্ছে জালিম, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তারপর বলেন যে মানুষ হচ্ছে 3 ধরনের। কেউ জালিম, কোরআন ধরে না, কোরআন পড়ে না, শুনেছে বাবা তিলাওয়াত করতেন, যারা মুরব্বী ছিল দাদা ছোটোবেলায় শুনেছে তাদের
মুখে মুখে কোরআনের কিছু বাণী, সেই জীবনে শৈশবকাল থেকে এখন পর্যন্ত কোরআন ধরার কোনো প্রয়োজনীয়তা বোধ করে নাই, পড়েও নাই, বুঝেও নাই। ওয়ামিনহুম মুকতাসিদ, আর একদল মানুষ আছে মোটামুটি। মুকতাসিদের বাংলা হচ্ছে মোটামুটি, সে কিছু পড়ে কিছু জানে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একদল মানুষ ভালো কাজে অগ্রগামী। আমি কাতারে আসার পর কোরআন জানতাম না, আমার ভাই কোরআন ক্লাসে বসে বসে কোরআন শিখেছে, আমি কেন পারবো না? আমার ভাই থেকে আমি কোরআনটা আরও বেশি শিখব, তার থেকে আমি অগ্রগামী হব, তার থেকে আমি অগ্রবর্তী হব, তার আমি সামনে যাব, এই ইচ্ছা, এই হিম্মত নিয়ে সে কাজ করছে। এটা হচ্ছে ভালো কাজে কি মোটামুটি না, বরং ভালো কাজে সে অ্যাডভান্স হওয়ার জন্য, ভালো কাজে সামনে থাকার জন্য, ভালো কাজে অগ্রবর্তী হওয়ার জন্য সে চেষ্টা করছে। আর কোরআনের মতো শ্রেষ্ঠ ব্যবসা আর হতে পারে না আল্লাহর সাথে এই ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা কোরআন তিলাওয়াত করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করছে যে ব্যবসার কোনো লস নেই। কোরআন যদি আপনি শিখে ফেলেন, এমন ব্যবসা দেখেন, কোরআন যদি আপনি শিখে ফেলেন, হাসর হবে নবীদের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আর যদি কোরআন শিখতে না পারেন, চেষ্টা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। 1-10 আর আপনি পাবেন 1-20। একটি নেকি হচ্ছে তিলাওয়াতের, আরেকটি হচ্ছে সবর করার, ধৈর্য ধারণ করার। কোরআন ক্লাসে বসে যদি আপনি ভুল পড়েন, তাতে একজনে পাবে 1 সওয়াব, যে সঠিক পড়ছে সে পাবে 1 সওয়াব, আর আপনি ভুল পড়ে পাবেন দ্বিগুণ সওয়াব। কিন্তু শর্ত হচ্ছে সেটা কোরআন ক্লাসে। আর কোরআন ক্লাসে না বসে একই ভুলটা যদি আপনি নামাজে করেন, আপনার নামাজ ভুল পড়ার কারণে আপনার গুনাহ হবে। একই ভুল নামাজে বা ক্লাসে না বসে নিজে নিজে আপনি পড়ছেন, ভুল পড়ছেন, সওয়াব তো হবে না, কি হবে? গুনাহ হবে। কিন্তু শেখার জন্য কোরআন ক্লাসে এসেছেন, উস্তাদের সামনে বসে, এখানে ভুল বলতে কিছু নেই। আপনি ভুল পড়লেও এটা আপনি চেষ্টা করছেন, যেহেতু আপনি চেষ্টা মেহনত করছেন, অতএব এখানে একে আপনাকে 2 আর 2-10 20 করে কমপক্ষে যে কোরআন পড়ছে তাকে সওয়াব দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, এই সকল খবর আমাদের নিতে হবে যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ঘরওয়ালারা তারা কতটুকু কোরআনের সাথে সম্পর্ক গড়তে পেরেছে, কতটুকু আমার ঘরটি কোরআনওয়ালা ঘর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার, কোরআনওয়ালা হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন সবাই সহিহ শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে যেন আমরা কোরআন উচ্চারণ করতে পারি, কোরআনের অক্ষরগুলো, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই দেশসহ মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আসমানে বিপদ, জমিনে বিপদ, উপর থেকে নিচ থেকে সব ধরনের বিপদ আপদ, টেনশন, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি অশান্তি থেকে আল্লাহ তাআলা গোটা মুসলিম বিশ্বকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।